এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকার লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে, তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন? আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। কতটা ক্ষোভ, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন। আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। জাতীয় পার্টির স্লোগান তো জয় বাংলা নয়, তাহলে বিপিনের উপর জাতীয় পার্টি জয় বাংলার স্লোগান দিয়ে কেন হামলা করেছেন? মূলত প্রমাণ সহ বোঝাই যাচ্ছে যে এই জাতীয় পার্টির নাম ব্যবহার করে আওয়ামী লীগ তাদের উপর নির্ভর করে আবারও ফিরে আসতে চাচ্ছে। এবং এই জাতীয় পার্টি তারা হয়েছে বেঈমান ও গাদ্দার ডাকাত। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি এই জাতীয় পার্টি তারা আমাদের বাংলাদেশে বসবাস করে ভারতের গোলামি করে এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তো তারা যেহেতু এতদিন আওয়ামী লীগের অনুসারী হয়ে ভারতের গোলামি করে এসেছেন, তাহলে তাদের এদেশে বসবাস করে কোনো রাজনীতি করার অধিকার নাই। যেই কারণে কিনা এদেশের জনগণের মুখে দাবি উঠেছে একটাই, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই জিএম কাদের ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখবো যে এই জাতীয় পার্টির জিএম কাদের সে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছে এবং জাতীয় পার্টিকে এদেশের জনগণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি করেছেন। এর পূর্বে একটু দেখবো যে বিপিনুরের বর্তমান কি অবস্থা এবং তার সহকর্মীরা কি বলেন। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ব্যাক করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকাল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনীর প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের ঝামেলা হতে পারে, ঝামেলা হবে নুরুল হক নূরের সাথে। আবার বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার ঝামেলা হবে, তাকে থ্রেট করেছে। এবং আপনারা দেখেছেন আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি
সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে, এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে, তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না। আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব? আমি বলেছি, ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না, তোমরা শাহবাগে যায় অবস্থান নাও, এখানে অবস্থান নিলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে, আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। উনি বলেছে কোনো কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে? আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই, সে চলে গেছে, এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দেন আমরা চলে যাই। সে আমাদেরকে স্পষ্ট বলছে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আছে আমরা জানি। আমরা হামলা ঠিক 2 মিনিট আগে আপনারা যারা সংবাদকর্মীরা ছিলেন, আমাদের ওইখানে লোকবল প্রায় 80% কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 20% ওদেরকেও। আমি আবু হানিফা ছিল, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শিদ সহ আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। সবচেয়ে দুঃখজনক হলো যে বিষয়টি, আমাদের নুরুল হক নূর এবং আমাদের সেক্রেটারি রাশেদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত, ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নাই। এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা করেছে। এখন নুরুল হক নূর আইসিইউতে, এখন তাকে নেওয়া লাগবে। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন নুরুল হক নূরের কি ভূমিকা ছিল। আওয়ামী ফ্যাসিস্টের যে সেনা কর্মকর্তারা আছে, আজকে নুরুল হক নূরের উপর তারা গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে। আমরা অনতি বিলম্বে আজকের ঘটনায় যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুদা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কি করা লাগে আমরা দলীয়ভাবে তা করবো ইনশাআল্লাহ। নুরুল হক নূর তো মানে যে কেউ না, মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না। আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি, কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন। তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে, এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন, তার সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে, আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন, দেখেন কি অবস্থা। আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন, আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই, গত 1 বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখনো ইনকিলাব মঞ্চ থেকে, কখনো এবি পার্টি থেকে, কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না।
জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। ভাইরা আমার, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন, আমরা সবাই নিজেরা একসাথে হয়েছি, সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম, আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রাহান জানান, জ্ঞান ফিরে পেলেও এখনও শঙ্কামুক্ত নন নূর। মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। হামলার নিন্দা জানিয়ে বিচারের দাবি করেন তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গতকালের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে, অনতিবিলম্বে তার পদত্যাগ করতে হবে। গতকাল রাতে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। এতে আহত হন নুরুল হক নূর। পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বলুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।